সাথে এরকম করে দে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ডে আনাদার ব্লগ। লেটস মেক ইট গুড ওয়ান। আজকে জন্মাষ্টমী আর আমার বাড়িতেই প্রথম গপু এসেছে। তোমরা তো সবাই জানো গপুর অঙ্গরাগ আমি আগের দিনই করে নিয়েছি। তো গপুকে তোমাদের সাথে সব কিছু দেখাবো। তো অবশ্যই গপুর সাজুগুজু আছে। এখন বানাবো হচ্ছে গপুর জন্য ভোগ। যা যা যেটুকু করবো সেইগুলো ভোগগুলো সব বানাবো। মোটামুটি কিছুটা করে নিয়েছি। সকালবেলা চান করে একটুখানি তো তোমরা দেখতেই পাচ্ছ চুলফুল শুকিয়েও গেছে, করে নিয়েছি। আর বিকেলবেলা সন্ধ্যেবেলা সব কিছু গপুকে দেবো। তো যাই হোক, আজকে ভিডিওটা ভীষণ এক্সাইটেড হতে চলেছে। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস স্টার্ট। এখন বানাচ্ছি হচ্ছে সুজি, তো তারপরে বানাবো পায়েস। মোটামুটি ভাজাগুলো করা হয়ে গেছে। আর 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 কি আলুর দম, আলু পটল তরকারি, লুচি এইসবগুলো হবে। তো এইগুলোর পরে আর চাটনিটা হয়ে গেছে। তো এখন বানাচ্ছি সুজি, তো দেখে এখন করছি হচ্ছে আলুর দম। আর কি সুন্দর রোদ উঠেছে আজকে, ওয়েদারটা হেভি সুন্দর। তো এখন করছি হচ্ছে আলুর দম। এই জায়গাটা কথা বলবো না বলে এই দিকটা ঘুরে নিই। তো যাই হোক, এখন করছি আলুর দম। এরপরে মোটামুটি সবই হয়ে গেছে। আজকে ভোগে আছে হচ্ছে যে লুচি, আলুর দম, আলু পটলের তরকারি, তারপরে সুজি, পায়েস, চাটনি, মিষ্টি যেমন থাকে, তারপর ড্রাই ফ্রুটস যেমন থাকে, আর নাড়ু মানে নারকেল নাড়ু, মালপোয়া, তালের বড়া, প্যাঁচা, এইগুলো আছে আপাতত। তো সুজি বলেছি মনে হয়। যাই হোক, এইগুলো আছে। তো মোটামুটি সবই হয়ে গেছে। এখন আলুটা ভাজছি, ভেজে আলুর দমটা করবো আর আলু পটলের তরকারিটা করবো। লাস্টে লুচি করে দেবো ঝটপট। আর মোটামুটি সবগুলোই হয়ে গেছে। সব কিছু আর দেখাইনি, কোনো কথা বলা যাবে না, তাই এইখানটাগুলো আমি দেখাইনি, কিছু আর করিনি। এখন রেডি হয়ে গেছি। আর আমি পুরো রেডি হয়ে যাওয়ার পরে আমার মনে হলো যে আমি লাস্ট ইয়ারেও যখন জন্মাষ্টমী, মানে আমার বাড়িতে না, বড় পিসির বাড়িতে যখন জন্মাষ্টমীর জন্য রেডি হয়েছে, তখন এই সেম শাড়িটাই পরেছিলাম। এবার মানে নীল বলে গোপালের পুজোর সময় নীল পরেনি, তো সেরকমই এবারেও এই শাড়িটা পরেছি। এখন মনে পড়লো যে এই শাড়িটা আগের বছর পরেছে। যাই হোক, ঠিক আছে, ঘরেরই তো পুজো, আমরাই তো থাকবো, আর তো কেউ থাকবে না। আর এখানে মামামও এসে গেছে। মামাও এসে গেছে। মামাও অনেকটা হেল্প করে দিয়েছে, অনেক কিছু। এখন সব কিছু হয়ে গেল। এবার সব কিছু জোগাড় করবো, মানে সব রান্নাবান্না তো হয়ে গেছে, সব কিছু সুন্দর করে সাজিয়ে গপুকে বসাবো। তো চলো, এবার তোমরা দেখতেও জানি আজকে ভিডিওটা একটুখানি এপাশ ওপাশ হয়ে যাচ্ছে, একটু ছোটও হয়ে যাচ্ছে। যাই হোক, কি আর করা যাবে, এবার যাই গিয়ে গপুকে সাজাই। এই যে আমাদের আর একটা গোপাল ঠাকুর, একটু একটু হেসেতে এরকম করে দে। এখন আমি আছি হচ্ছে আমার ছোট্ট গপুর সাথে। আজকে গপুর বার্থডে। তো এখন সব প্রসাদ এখন পুরো আমি ভালো করে সবাইকে দিয়ে দিয়েছি। বাড়িতেও অনেকগুলো ফ্ল্যাটে প্রসাদ দেওয়া ছিল, তো সেইগুলো দিয়ে দিয়েছি। আর মাম্মামও এসেছিলো, তো তোমরা দেখিয়েছো পুজো টুজো করেছি করে। মাম্মাম এখন বেরিয়ে গেছে, বাড়ি চলে গেছে। আর এরপরে আমি পুরো মানে উপোসভঙ্গ করেছি, ঠাকুরের প্রসাদ খেয়েই আমি উপোসভঙ্গ করেছি। এরপরে সব কিছু এবার ডিনার করবো একটু পরে।
করে। আর বুম্বাকে দেখাতে পারিনি, তার একটাই কারণ বুম্বামা একটুখানি খুচখাচ ভিডিও করে দিয়েছিল, ওকে দেখাতে পারিনি কারণ ওর জ্বর হয়েছে, ওর 3 দিন ধরে জ্বর আছে। তো আশা করি আজকে ঠিক হয়ে যেতে পারে, মানে এখনও পুরোপুরি ঠিক হয়নি, কালকের মধ্যে ঠিক হয়ে যাবে মনে হচ্ছে আমার, যা কারণ এগুলো 3-4 দিনের জ্বরই থাকে, ঠান্ডা লেগেছিলো ব্যাস এখান থেকে। এবার যাই গিয়ে রাতের ডিনারটা বানানো যাক, তারপর আমরা সবাই মিলে ডিনার করবো। ব্যাস পুরো ডিনার ফিনার ডান হয়ে গেছে, আমাদের সবারই হয়ে গেছে। আর প্রসাদ তো আগেই দিয়ে দিয়েছি, তোমাদের বললামই। আর বুম্বাকে আজকে কেন দেখায়নি, ওর হয়েছে জ্বর, তোমাদের আগেই বলেছি, ভীষণ জ্বর কাশি এসব তো আছেই। যাই হোক আজকে পুজোটা খুব ভালো কাটলো। আর এইটুকুই বলার, বেশ ভালো লাগলো, মানে এরকম ঠাকুরের ভোগ টোগ সব রান্না করে দিতে পেরেছি পুরো ঠিকঠাকভাবে, এটা দিয়ে একদম মন শান্তি হয়ে গেছে। যাই হোক ব্যাস এইটুকুই বলার ছিল। তোমাদের আজকে আমার এই পুজোটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। So bas that's it for today. If you enjoyed the vlog, then don't forget to like, comment, share and subscribe. See you in the next one. Take care, stay happy, bye.